আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যাদের এবং যে বিষয়ের উপর ক্লাস নেব তা হলো শ্রেণী নবম এসএসসি ভোকেশনাল ট্রেড জেনারেল ইলেকট্রনিক্স বিষয় জেনারেল ইলেকট্রনিক্স 1 এর প্রথম পত্র, বিষয় কোড 6213, অধ্যায় 2। আজকের বিষয় থাকবে বিভিন্ন প্রকার সুইচ। যথারীতি আজকের বিষয় বিভিন্ন প্রকার সুইচ। এই অধ্যায় পাঠ শেষে আমরা এসপিএসটি ও এসপিডিটি সুইচ কি তা শনাক্ত করতে পারব। ডিপি/ডিটি সুইচ কি তা শনাক্ত করতে পারব। স্লাইড, পুশ বাটন ও ডিপ সুইচ সম্পর্কে বর্ণনা করতে পারব। মেমোব্রেন সুইচ সম্পর্কে বর্ণনা করতে পারব। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা সুইচ কাকে বলে একটু জেনে নিই। বৈদ্যুতিক সার্কিটে তড়িৎ প্রবাহের পথকে খোলা বা বন্ধের জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে সুইচ বলে। এটিকে নিয়ন্ত্রণকারী যন্ত্র বলা হয়, কারণ আমরা সুইচ দ্বারা অন বা অফ করে কোনো যন্ত্র বা কোনো কিছুকে নিয়ন্ত্রণ করে থাকি, এজন্য এটাকে নিয়ন্ত্রণকারী যন্ত্র বলা হয়। সুইচ বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন ওয়ান ওয়ে সুইচ। আমরা এখানে একটি ওয়ান ওয়ে সুইচ দেখতে পাচ্ছি। আমরা এই সুইচটির সাথে সবাই পরিচিত, কারণ আমাদের বাসাবাড়িতে সাধারণত এরকম ধরনের সুইচগুলো লাগানো হয়ে থাকে। এটি একটি ওয়ান ওয়ে সুইচের সিম্বল। আর এখানে আমি দেখাইছি যে একটি ওয়ান ওয়ে সুইচকে কিভাবে বৈদ্যুতিক সংযোগ করতে হয়। এখানে ফেজ যাচ্ছে, ফেজ দিয়ে সুইচের এক প্রান্তে লাগছে এবং অপর প্রান্তে হয়ে এটা একটি লাইটের সাথে বা বাল্বের সাথে সংযুক্ত হচ্ছে, দিয়ে নিউট্রালের সাথে সংযোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ একটি সার্কিট পূর্ণ করছে। ওয়ান ওয়ে সুইচগুলো একটাই পথ থাকে, যার কারণে এটাকে ওয়ান ওয়ে সুইচগুলো বলা হয় বা ওয়ান ওয়ে সুইচ বলা হয়। তারপরে আসছে টু ওয়ে সুইচ। এখানে আমি টু ওয়ে সুইচের কেমন হয় দেখাচ্ছি। এটাও একটি টু ওয়ে সুইচ, আর এটা হলো টু ওয়ে সুইচের প্রতীক। এবং এখানে আমি দেখাচ্ছি একটি টু ওয়ে সুইচ কিভাবে বৈদ্যুতিক সংযোগ করতে হয়। যদি আমি এমন মনে করি যে একটির এখানে L1 দ্বারা একটি লাইট এবং L2 দ্বারা দ্বিতীয় লাইট বোঝায়, তাহলে এখানে আমার সংযোগ থাকবে ফেজ। যদি আমি সংযোগ করি, আমি যদি সংযোগে যখন অন করি, উপরের দিকে অন করব, তখন এই লাইটটি জ্বলবে, এই লাইটটি অফ থাকবে। অথবা আমি যখন নিচের দিকে অন করব, তখন এই লাইটটি জ্বলবে, এই লাইটটি অফ থাকবে। এভাবে আমরা দুইটি লাইটকে একটি সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি। অথবা এমনও করতে পারি আমরা যে সিঁড়ি ঘরে দোতলায় একটি সুইচ আছে এবং নিচতলাতে একটি সুইচ আছে, তাহলে আমরা দুইটি সুইচ দিয়ে একটি লাইটকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তার সংযোগটা কেমন হবে, এখানে সুন্দরভাবে সেই সংযোগটা আমি দেখাই দিয়েছি। অর্থাৎ আমি যখন নিচতলাতে আছি তখন আমি সুইচটাকে অন করছি, এবং যখন আমি দোতলাতে চলে গেলাম তখন আমি সুইচটিকে অফ করতে পারি। আবার দোতলা থেকেও আমি সুইচটি অফ করতে পারি বা অন করতে পারি, এবং নিচতলা থেকেও সুইচটি অন বা অফ দুটাই কিন্তু করতে পারি। এখানে কিন্তু সুন্দরভাবে একটি বৈদ্যুতিক সংযোগ দেখানো হয়েছে। যখন এখানে সংযোগ আছে তখন লাইনটি এদিক থেকে হয়ে এই লাইটটি জ্বলছে। আবার এটা যদি এখানে চলে যায় তখন কিন্তু সুইচটি অফ হয়ে যাচ্ছে, কারণ তখন বিদ্যুৎ এখানে এসে এরপর আর যেতে পারছে না। আবার আমি যদি এইটাকে এখানে সংযোগ করে দিই, তখন কিন্তু আবার সে লাইনটি পেয়ে যাবে এবং লাইটটি জ্বলে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। পুশ পুল সুইচ। এখানে আমি পুশ পুল সুইচের কেমন হয় সেটা দেখাইছি, এবং এখানে পুশ পুল সুইচের সংযোগ দেখানো হয়েছে। পুশ পুল সুইচ অনেক রকমেরই হতে পারে। যেমন এখানে যদি আমি পজিটিভ সংযোগ করি, তাহলে এইখানে এবং এইখানে এবং এইখানে এই তিনটা পয়েন্টে আমি তিনটি লাইট সংযোগ করব। আমি যখন সুইচটি একবার উপরে চাপবো বা উপরের দিকে তুলে দেব, তখন এইটা এবং এইটা এই দুটা লাইন পাবে, কিন্তু এটাতে কোনো লাইন থাকবে না। আমি যখন এই সুইচটি আরও উপরে তুলে দেব, তখন এইখানেও লাইন পাবে, কিন্তু এই দুটা লাইন পাবে না। পুশ পুল সুইচকে আমরা অনেকভাবেই কাজে লাগাতে পারি। এগুলো সাধারণত গাড়িতে বা ট্রাকে আমরা এই সুইচগুলি সাধারণত দেখতে পাই। পুশ বাটন সুইচ। এখানে আমি পুশ বাটন সুইচের দেখতে কেমন হয় সেগুলো দিয়েছি। পুশ বাটন সুইচের প্রতীকটা কেমন হতে পারে সেটা দিয়েছি, এবং
পুশ বাটন সুইচগুলো আমরা কিভাবে বৈদ্যুতিক সংযোগ করে কাজে লাগাতে পারি বা কোনো যন্ত্রকে আমরা কাজে লাগাতে পারি সেই চিত্র আমি এখানে দিয়েছি। তো এখানে পুশ বাটন সুইচের দুইটি অংশ মানে প্রতীক দেওয়া হয়েছে, একটি অন অবস্থায় এবং একটি অফ অবস্থায় দেওয়া হয়েছে। এই সুইচগুলো সাধারণত ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয় বা কোনো ভারী যন্ত্রপাতি চালু বা বন্ধ করার জন্য এই সুইচগুলো এখানে ব্যবহৃত হয়। এরপর আছে স্লো ব্রেক সুইচ। এই সুইচগুলো সাধারণত ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় এবং নিরাপত্তার জন্য এই সুইচগুলো ব্যবহার করা হয়। এখানে আমি তার প্রতীকগুলো দেখানোর চেষ্টা করেছি। নাইফ সুইচ। নাইফ সুইচগুলা দেখতে কেমন হয় আমি এখানে একটি চিত্র দিয়েছি, এখানে একটি চিত্র দিয়েছি এবং এখানে নাইফ সুইচের আমি প্রতীক দিয়েছি। তারপরে আছে রোটারি সুইচ। এখানে রোটারি সুইচগুলো দেখতে কেমন হয় আমি তার চিত্র দিয়েছি এবং রোটারি সুইচের প্রতীক কি এখানে দেওয়া আছে। টাম্বলার সুইচ। এই সুইচ আমরা অনেক আগে এরকম সুইচ যারা বয়স একটু বেশি তারা কিন্তু এই সুইচটা দেখেছেন এবং এখনো অনেক বাসা বাড়িতে এই সুইচগুলা ব্যবহৃত হয়। টাম্বলার সুইচ এগুলোর বর্তমানে এগুলোর ব্যবহার অনেকটাই কমে গেছে। আমি এখানে দুই ধরনের টাম্বলার সুইচের চিত্র দিয়েছি। এসপিএসটি সুইচ, এর পূর্ণ নাম হচ্ছে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। লাইনের শুধু একটি তারের সাথে সংযোগের উপযোগী করে এই সুইচ তৈরি করা হয়। এতে একটি মাত্র পোল থাকে যার দুইটি টার্মিনাল থাকে, কিন্তু থ্রো করার জন্য বা বিদ্যুৎ প্রেরণ করার জন্য একটি অংশই থাকে। প্রতিটি টার্মিনালের সাথে একটি করে স্ক্রু থাকে। একটি ফেজ তার এসি এর ক্ষেত্রে বা পজিটিভ তার ডিসি এর ক্ষেত্রে এর মাঝখানে এই সুইচ বসানো হয়, যেমন এখানে বসানো হয়েছে মাঝখানে। এই সুইচকে ওয়ান ওয়ে সুইচও বলে। নিম্নে এর চিত্র দেখানো হলো। এটা একটা ওয়ান ওয়ে সুইচ। এখানে ওয়ান ওয়ে সুইচের কিভাবে সংযোগ করতে হয় সেটা দেখানো হয়েছে, বৈদ্যুতিক সংযোগটা দেখানো হয়েছে। আর ভালোভাবে বোঝানোর জন্য ওয়ান ওয়ে সুইচ, কিন্তু এটা আমরা একটু আগে দেখে এসেছি এটা কিন্তু নাইফ সুইচ। নাইফ সুইচটাকে ওয়ান ওয়ে সুইচ, নাইফ সুইচ কিন্তু এটা ওয়ান ওয়ে সুইচ। আর আমি বোঝানোর জন্য এই নাইফ সুইচটা খুব ভালোভাবে আমরা এটা দিয়ে বুঝতে পারবো, এই জন্য এই চিত্রটা আমি এখানে দিয়েছি। ওয়ান ওয়ে সুইচ, এই সুইচটা তো আমরা সাধারণত দেখেছি আমাদের বাসা বাড়িতে ব্যবহৃত হয়। এই সুইচটাকে আমরা সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো বলতে পারি। এর লক্ষ্য যদি করি আমরা আমরা বলতে পারি যে এটাকে একটা পোল ধরতে পারি, এই পোলটা থ্রো করছে এইদিকে, বিদ্যুৎটা এদিকে থ্রো করছে, সিঙ্গেল একদিকেই থ্রো করছে। যেমন এটা হলো একটা পোল এবং এটা যখন এখানে সংযোগ হবে তখন এই দিকে একদিকেই বা এক সাইডে বিদ্যুৎটা প্রবাহিত করছে। আশা করি আমরা সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচটি সম্পর্কে বুঝতে পেরেছি। এসপিএসটি সুইচের ব্যবহার। এই সুইচের মাধ্যমে সার্কিটে একটি তারের সংযোগ স্থাপন ও বিচ্ছিন্ন করা হয়। যেসব সার্কিটে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় সেসব সার্কিটে এই সুইচ ব্যবহার করা হয়। আমরা যদি এখানে এটা একটা প্রতীক, এসপিএসটি সুইচের প্রতীক বা ওয়ান ওয়ে সুইচের এটি একটি প্রতীক। এটা যখন সংযোগ করে তখন হচ্ছে কি হয়, বিদ্যুৎ সংযোগ স্থাপন করছে, আবার যখন এটা খুলে দেওয়া হচ্ছে তখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। একইভাবে এখানে আমি একটা নাইফ সুইচ দিয়েও বুঝাই দিয়েছি। আর এখানে এই সুইচটা এখানে আমরা একটা ওয়ান ওয়ে সুইচ ব্যবহার করেছি। এই সুইচটা যখন আমরা অন করছি তখন এটা এই লাইনের সাথে সংযোগ পাচ্ছে, তখন ল্যাম্পটি জ্বলে উঠছে। কিন্তু যখন আমি অফ করে দিচ্ছি তখন এই তারের সাথে এই তারের বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখন এখান পর্যন্ত কারেন্ট বা বিদ্যুৎ পৌঁছাতে পারছে না, যার কারণে ল্যাম্পটি জ্বলছে না। এসপিডিটি এর পূর্ণ নাম হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো। দুটি টার্মিনাল একটি পাত দ্বারা শর্ট করা থাকে। যে দুটি টার্মিনাল একটি পাত দিয়ে সংযোগ করা থাকছে বা এটা দুটি টার্মিনাল একটি পাত দ্বারা সংযোগ করা থাকে বা শর্ট করা থাকে। এই দুটি টার্মিনালে যে কোনো একটি সরবরাহ পজিটিভ তার বা ফেজ তারের সাথে সংযোগ দিতে হয়।
যেমন এই প্রান্তটিকে আমরা হচ্ছে ফেজ তারের সাথে সংযোগ দিয়েছি। সুইচের টগল যে কোনো একদিক থাকলে একটি পথ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। এই টগলটা যদি এদিকে থাকে তাহলে এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, অথবা এই টগলটা যদি এদিকে থাকে তাহলে এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। এখানে সেই কথাটাই বলছে, সুইচের টগল যে কোনো একদিকে থাকলে একটি পথ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, টগল ঘুরালে আরেকটি পথ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। এই টগলটা যদি ঘুরিয়ে এদিকে দেওয়া হয় তখন এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। এভাবে দুটি পথের যে কোনো একটি পথ দিয়ে এই সুইচ বিদ্যুৎ প্রবাহিত করে। এই সুইচের কোনো অফ অবস্থা নেই। কেন অফ অবস্থা নেই? আমি এটা কোনোভাবেই অফ করতে পারছি না। আমি যখন যদি এখানে দিই তাহলে এদিক থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, অথবা যদি আমি এদিকে দিই তাহলে এদিক থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। সুতরাং কোনো দিকেই কিন্তু অফ হচ্ছে না। এই সুইচের সাহায্যে দুটি সার্কিটের একটির পর আরেকটিতে বিদ্যুৎ সংযোগ স্থাপন ও বিচ্ছিন্ন করা হয়। সাধারণত সিঁড়ি কোঠায় এই সুইচ ব্যবহৃত করা হয়। যেমন আমি এই চিত্রটি দিয়ে বা এই বিদ্যুতিক সংযোগটি দিয়ে আমি কিন্তু পূর্বে এসপিডিটি সম্পর্কে বর্ণনা করেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি যখন বলেছিলাম যে টু ওয়ে সুইচ সম্পর্কে বলছিলাম তখন কিন্তু এটি দেখাইছিলাম। এটি কিন্তু একটি টু ওয়ে সুইচের মতন বা টু ওয়ে সুইচ। এখানে আরও কিছু এসপিডিটি সুইচ আমি দেখাইছি। এটি হলো তার প্রতীক, এসপিডিটি সুইচের প্রতীক। এটি হলো আরেক ধরনের এসপিডিটি সুইচ। আমি নাইফ সুইচ দ্বারাও বুঝাইছি কারণ এটা বোঝাতে খুব সহজ হয়। এই টগলটা যখন এদিকে থাকবে তখন এই সাইডটা অন হচ্ছে, এই টগলটা যখন আমি এদিকে দিব বা এই পোলটা যখন আমি এদিকে দিব তখন এই সাইডটা অন হচ্ছে, কোনো না কোনো এক সাইডে অন হচ্ছে। আর এটা হলো সাধারণত আমরা কমন টু ওয়ে সুইচ বা এসপিডিটি সুইচ আমরা সাধারণত দেখে থাকি। ডিপিডিটি সুইচ এর পূর্ণ নাম ডাবল পোল ডাবল থ্রো। এই সুইচে এক জোড়া পোল থাকে। এখানে এক জোড়া পোল আছে। পোল দুটি একটি অপরিবাহী পদার্থ দ্বারা সংযোগ করা হয়, যার সাথে একটি হাতল থাকে। এই হাতলটি ঘুরিয়ে দুটি বর্তনী নিয়ন্ত্রণ তথা এক বর্তনীকে বিচ্ছিন্ন করে অন্য বর্তনীতে সংযোগ দেওয়া হয়। দুটি পোলকে দুই দিকে নিক্ষেপ করা যায় বলে একে ডাবল পোল ডাবল থ্রো বলা হয়। এই ডাবল পোল একবার এদিকে সংযোগ করা যেতে পারে একসাথে, অথবা এদিকে সংযোগ করা যেতে পারে একসাথে, দুই দিকেই কিন্তু নিক্ষেপ করা যেতে পারে, হয় এই এদিকে এবং দুইটি আছে এবং অথবা এদিকে। যেমন হতে পারে যে লোড, এটা হচ্ছে আমার লোডের লাইন। লোডে আমি একবার এটা জেনারেটরে সংযোগ করতে পারি, অথবা আমি যদি মনে করি যে না আমি জেনারেটরে দেবো না, এখন আমি পিডিবি লাইনের সাথে সংযোগ দেবো, তখন আমি এটা এই জোড়া পোল দুটোকে আমি এপাশে নিক্ষেপ করব, অর্থাৎ পিডিবি লাইনের সাথে সংযোগ করব, একবার জেনারেটরে একবার পিডিবিতে, অর্থাৎ আমার সুবিধা মতন আমি এটাকে সংযোগ করতে পারছি। এই সুইচে দুই পাশে দুই জোড়া টার্মিনাল সাথে লোড সংযোগ দেওয়া হয়। যেমন আমরা দেখি, আমি আবারও এখানে নাইফ সুইচ নিয়ে এসেছি। এটাও একটা নাইফ সুইচ, কিন্তু এটা হচ্ছে ডাবল পোল ডাবল থ্রো নাইফ সুইচ। এই সুইচে দুই পাশে দুই জোড়া টার্মিনালের সাথে লোড সংযোগ দেওয়া হয়। মাঝখানে টার্মিনাল দুটির সাথে সরবরাহ লাইন সংযোগ দেওয়া হয়। যেমন আমার এপাশে লোড, এটা যদি আমার হচ্ছে লোড থাকে তাহলে এই পাশে সরবরাহ লাইন বা এই পাশে সরবরাহ লাইন থাকতে পারে, বা এই পাশে যদি সরবরাহ লাইন থাকে এই পাশে, আর এই পাশে আমার লোড থাকতে পারে। কিন্তু এখানে কি বলছে যে মাঝখানে টার্মিনাল দুটির সাথে সরবরাহ লাইন সংযোগ দেওয়া হয়। আবার কখনো কখনো দুই পাশে দুই জোড়া টার্মিনালের সাথে দুটি ভিন্ন ধরনের সরবরাহ এবং মাঝখানে টার্মিনালের সাথে লোড সংযোগ দেওয়া হয়। যেটা বললাম যে কখনো আমার এটাতে সংযোগ দেওয়ার হতে পারে লাইন, অথবা আমার কখনো সংযোগ দেওয়া প্রয়োজন পড়তে পারে এটাতে লোড। যেমন আমরা এখানে কি দেখলাম, এখানে আমরা দেখছি যে মাঝখানেরটার সাথে আমি লোডে সংযোগ করেছি, এপাশে লাইন এপাশে লাইন বিদ্যুৎ সংযোগ।
এভাবেও আমি এখানে হয়তোবা জেনারেটর লাগালাম, এই পাশে আমি হয়তোবা পিডিবি লাইন লাগালাম, মাঝখানে আমি লোড লাগাচ্ছি, অথবা আমি এখানেও সার্ভো লাইন সংযোগ করতে পারি, এ পাশে আমি লাইট বা এ পাশে আমি ফ্যান এরকম কিছু সংযোগ করতে পারি। এখানে আমি প্রতীক দেখাইছি। আর এখানে আরেক ধরনের ডিপি ডিটি সুইচ দেখাচ্ছি। ডিপি এসটি সুইচ এর পূর্ণ হচ্ছে ডাবল পোল সিঙ্গেল থ্রো। এ লাইনে দুটি তারের সাথে সংযোগ উপযোগী করে এ সুইচ তৈরি করা হয়। এ ধরনের সুইচে দুটি পোল থাকে। পোল দুটি একই সাথে বর্তনীর খোলা ও বন্ধ করার কাজে ব্যবহৃত হয়। যেমন এখানেও কিন্তু নাইফ সুইচ দিয়ে আমি আবারও বুঝাইছি, কারণ নাইফ সুইচ দিয়ে বোঝানোটা খুব সহজ মনে হয় আমার কাছে, যার কারণে আমি চিত্রটি সবসময় রাখছি। তাহলে এটাও কিন্তু একটা নাইফ সুইচ, কিন্তু সুইচটা হলো ডাবল পোল সিঙ্গেল থ্রো। এই যে পোল দুটো আছে এবং একবারেই সেটা হচ্ছে থ্রো করবে। তাহলে আমরা যদি এখানে দেখি যে এটা হলো ফেজ লাইন হতে পারে, এটা নিউট্রাল লাইন হতে পারে। আমি একই সাথে ফেজ এবং নিউট্রাল অফ করে দিতে পারি এবং একই সাথে ফেজ এবং নিউট্রাল সংযোগ দিয়ে দিতে পারি। এটা হলো তার প্রতীক। আর এখানে আরেক ধরনের ডিপি এসটি সুইচ দেখানো হয়েছে। টিপি এসটি সুইচ এর পূর্ণ নাম হচ্ছে ট্রিপল পোল সিঙ্গেল থ্রো। এই সুইচ সাধারণত 3 ফেজ সার্কিটে ব্যবহৃত হয়। লাইনে 3টি তারের সাথে সংযোগের উপযোগী করে এই সুইচ তৈরি করা হয়। আমরা অনেক সময় নাম শুনেছি যে ডেল্টা স্টার কানেকশন। এই যে এটা হলো একটা স্টার কানেকশন। এই স্টার কানেকশনের ক্ষেত্রে আমাদের টিপিএসটি সুইচ ব্যবহারের প্রয়োজন পড়ে। এই সংযোগের জন্য আমার 3টা ফেজের প্রয়োজন হয় এবং 3টা ফেজ একই সাথে সংযোগ দেওয়ার প্রয়োজন পড়ে। তখন আমরা এই সুইচটি ব্যবহার করি টিপিএসটি। যেমন এখানে টিপিএসটির প্রতীকটা দেখানো হয়েছে। সাপ্লাই লাইনটা আমি এদিক থেকে দিতে পারি এবং এদিকে দিতে পারি লোড। এই 3টা সাইডে লোড চলে যাচ্ছে এবং এই সাইড থেকে আমার সাপ্লাই আসছে। এখানেও আমি কিছু প্রতীক ব্যবহার করেছি, কিন্তু এইটা কিন্তু অন্য প্রতীক আমি বোঝানোর জন্য দিয়েছি। আমাদের এটা কি ছিল, এখন যেটা আমরা বুঝছি সেটা হলো ট্রিপল পোল সিঙ্গেল থ্রো। পোল কিন্তু 3টা এবং থ্রো করছে সিঙ্গেল ভাবে, একভাবে। কিন্তু এইটা হচ্ছে সিঙ্গেল পোল কিন্তু থ্রো করছে 3টা, সে 3টাতে থ্রো করতে পারে। এখানে আমি টিপিএসটি সুইচ দেখানোর চেষ্টা করেছি। আরো অনেক রকমের টিপিএসটি সুইচ আছে, এটি তার একটা ধরন। পুশ বাটন সুইচ এ ধরনের সুইচে একটি কন্টাক্ট ব্লেড থাকে। এটি 2 প্রকারের হয়ে থাকে। প্রথম প্রকারের সুইচে চাপ দিয়ে সার্কিট সংযোগ করতে হয় এবং ছেড়ে দিলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে সুইচগুলো আমি দেখাচ্ছি এবং এখানে আমি সংযোগটাও দেখানো হয়েছে। এখানে কিছু প্রতীক দেখানো হয়েছে, এটি আমি পূর্বেও দেখাইছি। এখানে আবারও দেখানো হলো পুশ বাটন সুইচগুলো। দ্বিতীয় প্রকারের সুইচে চাপ দিয়ে সার্কিট সংযোগ করার পর আবার চাপ দিলে সার্কিট বিচ্ছিন্ন হয়ে যায়। এই ছিল আজকে আমাদের মোটামুটি সুইচ সম্পর্কে আলোচনা। তো আমরা বিভিন্ন প্রকার সুইচ সম্পর্কে আজকে আলোচনা করেছি। তো পাঠ্যপুস্তকে বইয়ে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে। সুইচ কি, এসপি এসটি কি, এসপি ডিটি কি, ডিপি এসটি কি, ডিপি ডিটি কি, টিপিএসটি কি, এগুলো কিন্তু সংক্ষিপ্তভাবে এখানে দেওয়া আছে। এটা কিন্তু পূর্ণভাবে পূর্ণ নামটা কি তা কিন্তু আজকে আমি আলোচনা করেছি। তো আশা করি তোমরা এগুলো লিখতে পারবে। পুশ বাটন সুইচ কোথায় ব্যবহৃত হয়, ডিপি ডিটি সুইচ কোথায় ব্যবহৃত হয়, এগুলো তোমরা লিখতে পারবে আশা করি। এবং আজকে কিন্তু আমি এগুলো আলোচনা করেছি, এসপিএসটি, এসপিডিটি, ডিপিএসটি, ডিপিডিটি, টিপিএসটি। এই সুইচগুলো বলতে কি বোঝায় এগুলোও কিন্তু সংজ্ঞাগুলো দেওয়া আছে, বা কিভাবে বোঝায় কি বোঝায় সেটা কিন্তু বর্ণনাতে বলা আছে। এখানে অ্যান্সার দিতে হবে আমাদেরকে পূর্ণ নামটা কি, এসপিএসটি সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। আর এখানে এসপিএসটিটা কি, সুইচ বলতে কি বোঝায় সে সম্পর্কে বর্ণনাটা দিতে হবে।
এবং দুটি রচনামূলক প্রশ্ন আছে। বিভিন্ন প্রকার সুইচের ব্যবহার লেখো, আশা করি পারবে তোমরা। বিভিন্ন প্রকার সুইচের গঠন বর্ণনা করো, আশা করি পারবে তোমরা। তো আজ এ পর্যন্তই, আবার আগামীতে আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাইকে আল্লাহ হাফেজ।